हेलो गाइस। तो आज के আমার এই ভিডিওতে ডিসকানেকশন অ্যাপ্রোচ নিয়ে বলবো, যার রেক্টোসিনথেসিস সেকেন্ড পার্ট। অলরেডি আমি ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশন অফ রেক্টোসিনথেসিস আপলোড করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো মেইন টপিকে যাওয়ার আগে আমি কিছু বলবো, তো শুনতে পারো তোমরা বা স্কিপ করে দিতে পারো, মেইন টপিকে যেতে পারো। তো যে সকল স্টুডেন্ট আমার ভিডিওগুলো ফলো করছো তাদেরকে বলবো, তারা যদি কেমিস্ট্রি শিখতে যাও কিছু, তাহলে তারা ফার্স্ট টু এন্ড পর্যন্ত ভিডিওগুলো প্লে করবে, তবে এডুকেশন ভিডিওর কিছু শিখতে পারবে, না হলে কিছু বুঝতে পারবে না। আর আমি মেইনলি এখন বিএসসি লেভেলের ভিডিও আপলোড করছি। তো আমরা সবাই জানি যে বিএসসি তে ইংলিশে আমাদের ম্যাক্সিমাম সাবজেক্ট ইংলিশে পড়তে হয়, ইংলিশে লিখতে হয় এবং এক্সামও ইংলিশেই দিতে হয়। তো আমি মেইনলি বাংলাতে ভিডিওগুলো তৈরি করছি এখন। বাংলাতে ভিডিও তৈরি করার কারণ হচ্ছে আমাদের যাদের মাতৃভাষা বাংলা, তারা জিনিস কোনো কিছু বুঝতে বাংলা তাদের মাতৃভাষাতে বুঝতে সুবিধা হয়। তো কেমিস্ট্রি একটা সায়েন্সের বিষয়, তো সায়েন্সের ম্যাক্সিমাম সাবজেক্টই কনসেপচুয়াল এবং লজিক্যাল থাকে, যা কিছু বোঝার থাকে, এবং সেই সকল বোঝার জিনিসগুলো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বা বাংলা মাতৃভাষা যাদের, তারা বাংলাতে শিখতে তাদের সুবিধা হয়। সেই জন্য আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি, এবং ইউটিউবে আদার্স কোনো বাংলা বিএসসি লেভেলের কোনো ভিডিও নেই কেমিস্ট্রি, সেই জন্য আমি মেইনলি বাংলাতে ভিডিওগুলো বানাচ্ছি। এবং যাদের দরকার তারা ফলো করতে পারো আমার চ্যানেলটা, এবং আমার ভিডিওগুলো বিএসসি লেভেলের সব ভিডিও আমি আপলোড করবো। অলরেডি অনেকগুলি ভিডিও আপলোড করেছি। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের আরো ফ্রেন্ডস বাংলা মিডিয়ামে ভিডিওগুলো পেতে এবং বুঝতে সুবিধা হয়। তো আমার চ্যানেলে অনেক এমন ফ্রেন্ডস আছে যাদের কেমিস্ট্রি ভিডিও দরকার নেই, তাদেরকে বলবো তোমাদের চেনা জানা কোনো বন্ধু যারা কেমিস্ট্রি ভিডিও দরকার বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে আমার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দিতে, এবং তারা এই সুবিধাটা যাতে পায় কেমিস্ট্রিটা বোঝার, সেই জন্য তাদেরকে লিঙ্কগুলো শেয়ার করে দাও। এবং ভিডিও ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। লেটস স্টার্ট। তো গাইজ, আমরা রেক্টোসিনথেসিসের ইন্ট্রোডাকশন অলরেডি দেখেছি, তারপরেও এই ভিডিওতে আমি সামান্য কিছু ইন্ট্রোডাকশন একটুকু বুঝিয়ে দিই। আগের ভিডিওটাতে অতটাও স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বোঝাইনি, এটাতে একটা দেখে নিই। ফার্স্টে আমরা জানি টার্গেট মলিকুল, যেটাকে আমরা টিএম দিয়ে বলেছি যে বিভিন্ন জায়গায় লিখবো। টার্গেট মলিকুল বিভিন্ন জায়গায় এত বড় টার্ম লেখার থেকে টিএম বলে লিখবো। অ্যান্ড ডিসকানেকশন, আজকের বিষয়টা তোমরা জানোই যে ডিসকানেকশন অ্যাপ্রোচ নিয়ে বলবো। তো ডিসকানেকশনের এই যে দুটো সিম্বল রয়েছে, এই দুটো সিম্বল একই, যে কোনো একটা ইউজ করা হয় বিভিন্ন বইয়ে বা নোটে, এরকম সিম্বল ইউজ করা আছে, আবার এইরকমও সিম্বল ইউজ করা আছে, ঠিক আছে। আর রেট্রোসিনথেসিস অ্যারো তো আমরা জানি, অ্যান্ড সিনথনস অ্যান্ড সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট। নেক্সট আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, এস্টার একটা এক্সাম্পল, ঠিক আছে, এটা এক্সটার। তো আমরা অলরেডি জানি যে ডিসকানেকশান এমন জায়গায় করতে হয় যেখানে হেটারো অ্যাটম বন্ড থাকে। তো এখানে আমাদের হেটারো অ্যাটম বন্ড আছে, আর এমন জায়গায় ডিসকানেকশান করতে হবে যেখানে স্টেবল ফর্মে থাকতে পারে, এবং সেই যে এমন জায়গায় ডিসকানেকশান করব যে জায়গা থেকে আমাদের এমন রিঅ্যাকট্যান্ট পাবো যেগুলি আমরা খুব সহজে তাকে আবার সিনথেসিস করতে পারি, বা সহজেই সেই রিঅ্যাকট্যান্টগুলো রিঅ্যাক্ট করতে পারে, ইজিলি নন রিঅ্যাকশান যাতে হয়, সেই রকম পজিশানে আমরা টার্গেট মলিকুলের ডিসকানেকশান করব। তো আমরা টার্গেট মলিকুল সেইটাই হচ্ছে যে মলিকুলটাকে আমরা বা যে কম্পাউন্ডটাকে আমরা ডিসকানেকশান করব, সেটাই হচ্ছে টার্গেট মলিকুল। তো এটা আমাদের টার্গেট মলিকুল টিএম দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো এখানে এই এস্টার কম্পাউন্ডের মধ্যে এখানে আমাদের হেটারো অ্যাটম, এখানে কার্বন, এখানে অক্সিজেন। তো এই দুটি হেটারো অ্যাটম আছে, বাদ বাকি এখানেও একটা আছে, ঠিক আছে, এখানেও কার্বন, এখানেও অক্সিজেন আছে। তো সব থেকে ফার্স্ট তো আমরা এই জায়গাতে করেছি ডিসকানেকশান। তো ডিসকানেকশান সিম্বল দিয়েছি, অ্যান্ড ডিসকানেকশান করার পর আমরা জানি রেট্রোসিনথেসিস করার জন্য রেট্রোসিনথেসিস অ্যারো ইউজ করতে হয়। তো রেট্রোসিনথেসিস অ্যারো ইউজ করেছি, এবং রেট্রোসিনথেসিস অ্যারোর ওপরে আমরা যে বন্ডটা ব্রেক করব সেই বন্ডটাকে লিখব। কার্বন অ্যান্ড অক্সিজেনের মধ্যে বন্ড ব্রেক করছি, সেই জন্য কার্বন অ্যান্ড অক্সিজেন লিখেছি সিঙ্গেল বন্ড, অ্যান্ড এস্টারের বন্ড ব্রেক করছি, সেই জন্য এটাকে এস্টার লিখেছি। দেখো, এটা লিখতে হয়। এবং নেক্সট আমরা কী পাবো, নেক্সট আমরা সিনথনস পাবো। তো অলরেডি সিনথনস পেয়েছি। দেখো, এই জায়গাতে যদি আমরা ব্রেক করি তাহলে এই জায়গা কি হবে,
এই কার্বন ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য প্লাস চার্জ হবে, আর এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য মাইনাস চার্জ এসেছে। অতএব সিনথনস দুভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা জানি যে প্লাস চার্জ কখনো প্লাস বা নেগেটিভ চার্জ কোনো চার্জ আয়ন থাকলে সেইগুলো স্টেবল ফর্মে থাকতে পারে না। তো তারপরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সিনথেটিক ইকুইভ্যালেন্ট। তো সিনথেটিক ইকুইভ্যালেন্ট করতে গেলে এই যে প্লাস চার্জ অ্যান্ড মাইনাস চার্জগুলো আছে এগুলোকে আমাদের নিউট্রাল করতে হবে, প্লাস চার্জকে মাইনাস চার্জ দিয়ে এবং মাইনাস চার্জকে প্লাস চার্জ দিয়ে। এবং আমাদের সিনথনস থেকে সিনথেটিক ইকুইভ্যালেন্টকে ট্রিপল বন্ড সাহায্যে দেখানো হয়। তো ট্রিপল বন্ড দিয়ে দেখিয়েছি। অ্যান্ড এই যে প্লাস চার্জ আছে এটা আমরা মাইনাস কাউন্টার আয়ন দিয়ে এটাকে অ্যাড করব, ঠিক আছে। তো আমাদের এখানে কাউন্টার আয়ন মাইনাস সিএল ইউজ করব, ঠিক আছে, সিএল। অ্যান্ড এখানে অক্সিজেন মাইনাস আছে তো আমরা এইচ প্লাস দিয়ে করেছি, ঠিক আছে। এইচ প্লাস দিয়ে যদি মাইনাসকে আমরা নিউট্রাল করি তাহলে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইচ প্লাস দিয়ে মাইনাসকে নিউট্রাল করব। তো এবারে আমরা কিছু গাইডলাইন্স অফ ডিসকানেকশনের গাইডলাইন্স দেখব, যা ডিসকানেকশন কিছু রুলস মেনে চলে, যে রুলসের ওপর ডিসকানেকশন করতে পারি আমরা সেই রুলসগুলো দেখব। তো ফার্স্টে আছে আমাদের রিকগনাইজ দ্য ফাংশনাল গ্রুপ ইন দ্য টিএম অর্থাৎ টার্গেট মলিকুল। আমাদেরকে প্রথমে টার্গেট মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপ চিনতে হবে। আমরা অলরেডি সবাই জানি ফাংশনাল গ্রুপ এবং আমাদের সেটাকে টার্গেট মলিকুল থেকে চিনে নিতে হবে ফাংশনাল গ্রুপ। অ্যান্ড নেক্সট, ফর কম্পাউন্ড কনস্টেন্টিং অফ টু পার্ট বাই এ হেটারো অ্যাটম disconnect next to the heteroatom. For compound consisting of two parts by a heteroatom disconnect next to the heteroatom means যদি হেটারো অ্যাটম দ্বারা দুটো পার্ট জয়েন থাকে সেই জায়গায় আমরা কিভাবে ডিসকানেকশন করব সেটা দেখব। তো আমরা সেই দুটো পার্ট যদি জয়েন থাকে তো আমরা হেটারো অ্যাটমের মধ্যে যে বন্ডটা থাকবে সেই বন্ডটাকে আমরা ব্রেক করব অর্থাৎ ডিসকানেকশন করব। তো এখানে অলরেডি আমরা একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছি। তো কম্পাউন্ডটার দুটো পার্ট, এই একটা পার্ট এই একটা পার্ট, আর হেটারো অ্যাটম দিয়ে অক্সিজেন অ্যান্ড কার্বন হেটারো অ্যাটম অ্যান্ড অক্সিজেন অ্যান্ড কার্বন হেটারো অ্যাটমের মধ্যে বন্ড আছে দুটো পার্ট। তো আমরা সেই বন্ডটাকে ডিসকানেক্ট করব যেটা দুটো হেটারো অ্যাটমের মধ্যে বন্ড আছে। তো অলরেডি আমাদের এখানে দুটো পার্ট রয়েছে, একটা কার্বন অক্সিজেন বন্ড অ্যান্ড এখানেও আরেকটা রয়েছে কার্বন অক্সিজেন বন্ড। তো আমরা এখানে দুটোই বন্ড ব্রেক করতে পারি, ঠিক আছে, এটাও ব্রেক করতে পারি এটাও ব্রেক করতে পারি। বাট কোনটা বেশি সঠিক হবে কোনটা বেশি স্টেবল হবে সেটা আমরা নেক্সট এক্সাম্পলে দেখে নেব। তো এটাকে আমরা ব্রেক করি, এটার নাম দিই আমরা এ অ্যান্ড এটার নাম দিই বি। তো আমরা ফার্স্ট এ ব্রেক করব অ্যান্ড সেকেন্ড বি বন্ড ব্রেক করব এবং দেখব যে কী কী সিনথেটিক ইকুইভ্যালেন্ট সিনথনস আসছে। তো আমরা দেখি প্রথমে বন্ড এ ব্রেক করি, অর্থাৎ এই বন্ডটা ব্রেক করলে আমাদের কী আসে, এই বন্ডটা ব্রেক করলে আমাদের দেখা যাক কী আসে। তো এখানে আমরা কী লিখবো, সিনথেটিক্স অ্যারোর মধ্যে কার্বন অ্যান্ড অক্সিজেনের মধ্যে বন্ড ব্রেক করছি সেই জন্য কার্বন অ্যান্ড অক্সিজেন সিঙ্গেল বন্ডে দেখাবো এবং বন্ড ব্রেক করার পর দেখা যাক কী আসা যাচ্ছে। অ্যান্ড এই বন্ডটা ব্রেক করলে কি হবে, এই কার্বন ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের তুলনায় কম হওয়ার জন্য এখানে প্লাস চার্জ আসবে অ্যান্ড প্লাস এই দিকের বন্ডটা কী থাকবে, তো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য মাইনাস চার্জ। অ্যান্ড আমরা এটাকে সিনথেটিক ইকুইভ্যালেন্টে ট্রান্সফার করব, সিনথেটিক ইকুইভ্যালেন্টের জন্য ট্রিপল বন্ড দিয়ে দেখাবো। এটাকে আমরা মাইনাস কাউন্টার আয়ন দিয়ে নিউট্রাল করব এবং এটা প্লাস এইচ প্লাস দিয়ে নিউট্রাল করব। তো এটা তো এখানে আমরা সিএল অ্যান্ড এটাও সিএল প্লাস এটা আমরা কাউন্টার প্লাস এইচ দিয়ে নিউট্রাল করব। তো OH অ্যালকোহল অ্যান্ড আমাদের সিনথনস অ্যান্ড সিনথেটিক ইকুইভ্যালেন্ট এলো বন্ড এ ব্রেক করার জন্য। অ্যান্ড নেক্সট টাইম আমরা দেখব সেম কম্পাউন্ডেরই বলেছিলাম যে দুটো বন্ড ব্রেক করা যায়, একসঙ্গে দুটো বন্ড ব্রেক করা যায় না, এক চান্সে একটাই বন্ড ব্রেক করা যায়। তো এ আমরা সেকেন্ড পজিশনে বি বন্ড ব্রেক করব, বি বন্ড ব্রেক করার পর আমরা দেখব কি আসছে। অ্যান্ড এটাতেও সিনথেটিক্স অ্যারোর ওপরে আমরা সি বন্ড ও লিখব কারণ কার্বন অক্সিজেনের মধ্যে বন্ড ব্রেক করছি।
তো আমাদের এখানে কার্বন ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য প্লাস চার্জ, অ্যান্ড অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য মাইনাস চার্জ। তো আমরা এটা সিনথনস এলো, সিনথনস থেকে আমরা সিনথেটিক ইকুইভ্যালেন্ট মাইনাসকে প্লাস এইচ দ্বারা নিউট্রাল করব। অ্যান্ড এটা তো আমরা সেম কম্পাউন্ডেরই বন্ড এ ব্রেক করা অ্যান্ড বন্ড বি ব্রেক করাতে আমাদের রিয়াক্টেন্স সম্পূর্ণ আলাদা এসেছে, সিনথেটিক ইকুইভ্যালেন্ট সম্পূর্ণ আলাদা এসেছে। দেখতেই পাচ্ছি আমরা বন্ড এ ব্রেক করাতে আমাদের এই সিনথেটিক ইকুইভ্যালেন্ট বা এই রিয়াক্ট্যান্টটা এসেছিল, এবং বন্ড বি ব্রেক করাতে আমাদের এই সিনথেটিক ইকুইভ্যালেন্টটা বা রিয়াক্ট্যান্টটা এসেছে। তো নেক্সট স্টেপে আমরা দেখব যে বন্ড এ ব্রেক করলে বেশি সুবিধা না বন্ড বি ব্রেক করলে বেশি সুবিধা। তো নেক্সট গাইডলাইনে সেটাই থাকবে। তো আমাদের নেক্সট গাইডলাইন হচ্ছে নাম্বার 2 গাইডলাইন্স হচ্ছে ডিসকানেকশন অ্যাপ্রোচের ডিসকানেকশন নেক্সট টু অ্যারোমেটিক রিং শুড নট বি প্রায়োরিটি। মিন্স আমরা সেই বন্ডটাকে ব্রেক করব না যেটা অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে জড়িত আছে, কারণ সেই বন্ডটাকে যদি আমরা ব্রেক করে দিই সেটা আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না। তাহলে ওই সেম কম্পাউন্ডেরই যদি আমরা বন্ড এটা অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে এই অক্সিজেনটা জয়েন আছে, তো এই বন্ডটা যদি আমরা ব্রেক করে দিই তো এটা আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না নাম্বার 2 গাইডলাইন্স অনুযায়ী। তো আমরা এই এটাকে বন্ড এ নাম দিয়েছিলাম অ্যান্ড এটাকে বন্ড ডিসকানেকশন বি নাম দিয়েছিলাম। তো আমরা বন্ড এটা করতে পারি না, কারণ আমাদের ডিসকানেকশন অ্যাপ্রোচের নাম্বার 2 গাইডলাইন্সে বলা আছে ডিসকানেকশন নেক্সট টু অ্যারোমেটিক রিং শুড নট বি প্রায়োরিটি। অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে জড়িত যদি কোনো বন্ডকে আমরা ব্রেক করে দিই তাহলে সেটা আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না, তাহলে আমরা বন্ড বি ব্রেক করব। অ্যান্ড বন্ড বি ব্রেক করলে আমাদের কী আসবে, আগের বারে যা এসেছিলো সেটাই আসবে বন্ড বি ব্রেক করাতে। and synthetic equivalent তো আমরা এখান থেকে পুরো ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল কোন বন্ডটা ব্রেক করব। যদি দুটো পজিশনে বন্ড থাকে তাহলে কোন বন্ডটা ব্রেক করলে আমরা বেশি সুবিধা পাবো, তো এখান থেকে জানা গেল। অ্যান্ড আমরা নেক্সট গাইডলাইন দেখব। অ্যান্ড আমরা নেক্সট গাইডলাইন দেখতে পাচ্ছি ডিসকানেকশন রিঅ্যাক্টিভ গ্রুপ ফার্স্ট। তো আমাদেরকে ডিসকানেকশন সেই বন্ড করতে হবে যে বন্ডে আমাদের মোর রিঅ্যাক্টিভ গ্রুপ জয়েন থাকবে। তো আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পলটাতে আমরা কত জায়গায় বন্ড ডিসকানেকশন করতে পারি, দেখো কত জায়গায় বন্ড ডিসকানেকশন করতে পারি। এইখানে একটা বন্ড ডিসকানেকশন করতে পারি কার্বন এন্ড অক্সিজেন হেটারো অ্যাটম, অ্যান্ড কার্বন এন্ড নাইট্রোজেন হেটারো অ্যাটম, এখানে একটা বন্ড ডিসকানেকশন করতে পারি। অ্যান্ড এইখানে একটা বন্ড ডিসকানেকশন করতে পারি কার্বন অ্যান্ড হেটারো অ্যাটম। ওকে, অ্যান্ড এটা তো আমরা ডিসকানেকশন করতে পারি না কারণ কি এটা অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে জড়িত আছে। তো এটা আমাদের এই বন্ডটা ব্রেক করে দিলে প্রায়োরিটির মধ্যে পড়ে না, সেই জন্য এটা আমাদের হবে না। তো আমরা 3টে বন্ড ব্রেক করতে পারি, 1, 2 অ্যান্ড 3টে। তো এই গাইডলাইন্স অনুযায়ী আমাদেরকে সেই বন্ডটা ব্রেক করতে হবে যেটা মোর রিঅ্যাক্টিভ হবে। যদি আমরা মোর রিঅ্যাক্টিভ গ্রুপের বন্ড ব্রেক না করি তাহলে আমাদের প্রোডাক্ট আনওয়ান্টেড প্রোডাক্ট চলে আসবে, অর্থাৎ আমাদের ওই রিঅ্যাক্ট্যান্ট থেকে আর টার্গেট মলিকুলে আমরা ফিরে আসতে পারবো না। আর আনওয়ান্টেড প্রোডাক্ট চলে আসার জন্য আমরা আনওয়ান্টেড প্রোডাক্ট চাই না, অর্থাৎ আমাদের সঠিক প্রোডাক্ট চাই। সেই জন্য আমাদের ডিসকানেকশন গাইডলাইন্স নাম্বার 3 অনুযায়ী মোর রিঅ্যাক্টিভ গ্রুপকে আমাদের ফার্স্টলি ডিসকানেক্ট করতে হবে। তো এখানে মোর রিঅ্যাক্টিভ গ্রুপ হচ্ছে আমাদের অক্সিজেনের তুলনায় নাইট্রোজেন মোর রিঅ্যাক্টিভ, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভিটি হওয়ার জন্য সে ইলেকট্রন দান করতে চাইবে না, এবং নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য সে সহজেই ইলেকট্রন দান করে দেবে, এবং সে নাইট্রোজেন বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হবে। সেই জন্য আমাদের এই যে কার্বন নাইট্রোজেনের মধ্যে বন্ড আছে এই বন্ডটা আমরা ব্রেক করব। তো বন্ড ব্রেক করার জন্য ডিসকানেকশন সিম্বল দেবো আমরা,
অ্যান্ড রেট্রোসিনথেসিস অ্যারোর মাধ্যমে রেট্রোসিনথেসিস করব। অ্যান্ড এখানে কার্বন অ্যান্ড নাইট্রোজেনের মধ্যে বন্ড, তো কার্বন অ্যান্ড নাইট্রোজেন। অ্যান্ড আমাদের এটা কি গ্রুপ? অ্যামাইড গ্রুপ। তো এটা অ্যামাইড গ্রুপকে আমরা বন্ড ব্রেক করছি, তো অ্যামাইড লিখব, ঠিক আছে। সি বন্ড এন অ্যান্ড অ্যামাইড, অ্যান্ড ডিসকানেকশন করবো। ডিসকানেকশন করলে আমাদের কী আসবে? সিনথনস। তো এই সিনথনস এসেছে। আর অ্যান্ড এটা আমাদের কার্বন আছে এখানে, তো কার্বন নাইট্রোজেনের তুলনায় ইলেকট্রোনেগেটিভ কম হওয়ার জন্য প্লাস চার্জ, অ্যান্ড নাইট্রোজেন মাইনাস চার্জ। অ্যান্ড এখান থেকে আমরা সিনথেটিক ইকুইভ্যালেন্ট তৈরি করব। সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী আসবে? মাইনাসকে এইচ প্লাস দিয়ে করবো, তাহলে অলরেডি একটা এইচ আছে অ্যান্ড আরেকটা এইচ চলে আসবে, H2, NH2 হবে। অ্যান্ড আমরা এই কম্পাউন্ড যেটা বেরিয়েছে সিনথেটিক ইকুইভ্যালেন্টের মধ্যে, এটাকেও আমরা দেখো বন্ড ব্রেক করতে পারি সেকেন্ড চান্সে বন্ড ব্রেক করলে কার্বন অ্যান্ড হেটারো অ্যাটমের মধ্যে বন্ড ব্রেক হবে। তো এখানে কার্বন অ্যান্ড হেটারো অ্যাটমের মধ্যে বন্ড ব্রেক হচ্ছে এটা তো আমরা পাই না, আগেই বললাম, ডিউ টু প্রায়োরিটি। অ্যান্ড রেট্রোসিনথেসিস অ্যারো, এইটার বন্ড ব্রেক। অ্যান্ড এটা থেকে কি কার্বন অক্সিজেনের মধ্যে বন্ড ব্রেক। তো এটা আমাদের কার্বন ইলেকট্রোনেগেটিভ কম হওয়ার জন্য প্লাস চার্জ, অ্যান্ড অক্সিজেন মাইনাস চার্জ, অ্যান্ড সিনথেটিক ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে এটা রেট্রোসিনথেসিস হচ্ছে, এর অপোজিট হচ্ছে সিনথেসিস। তো আমরা রেট্রোসিনথেসিস করার মাধ্যমে যেটা আমাদের লাস্ট পাবো সেটা আমাদের ফার্স্ট সিনথেসিসে ফার্স্ট রিয়াক্ট করবে। অ্যান্ড আমরা যেটা রেট্রোসিনথেসিসে ফার্স্ট পেয়েছি সেটা আমাদের লাস্টে রিয়াক্ট করবে। মিনস দ্য রিয়াক্ট্যান্টস হুইচ আর ডিসকানেক্ট ফার্স্ট রিয়াক্ট লেটার ইন দ্য ফরওয়ার্ড সিনথেসিস প্রসেস। মিনস ফরওয়ার্ড সিনথেসিস যখন আমরা করব তখন ফার্স্টে যেটা আমরা রেট্রোসিনথেসিস করে পেয়েছি সেটা আমাদের লাস্টে রিয়াক্ট করবে, এবং লাস্টে যেটা সিনথেটিক ইকুইভ্যালেন্ট পেয়েছি সেটা আমাদের ফার্স্ট রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো আমাদের সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে রিয়াক্ট্যান্টস ফরওয়ার্ড সিনথেসিসের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড আমরা নেক্সট ডিসকানেকশানের গাইডলাইন্স দেখব। তো আমরা নেক্সট গাইডলাইন দেখব। নেক্সট গাইডলাইনে কী লেখা আছে? ডিসকানেকশন মাস্ট করসপন্ড টু নন রিলিয়েবল রিয়াকশন অর নো মলিকুলস। মিনস আমরা একটা টার্গেট মলিকুলের সেই জায়গাতেই ডিসকানেকশন করব যেখান থেকে আমাদের সিনথেটিক ইকুইভ্যালেন্ট বা রিয়াক্ট্যান্টটা নোন আসবে, এবং সেই নোন রিয়াক্ট্যান্ট থেকে আমরা নোন রিয়াকশান করতে পারি। এমন জায়গায় ডিসকানেকশন করে দেবো না যেখান থেকে আমরা কোনো নোন রিয়াক্ট্যান্টই পেলাম না, যা আমাদের ল্যাবরেটরিতেই নেই, তাহলে সেইখান থেকে আমরা কোনো নোন রিয়াকশান করতে পারি না, এবং সেটা আমাদের ইকোনমিক্যালও সুবিধা হবে না। সেই জন্য আমরা এমন জায়গায় ডিসকানেকশন করব যে জায়গা থেকে আমরা বুঝতে পারবো যে সিনথেটিক ইকুইভ্যালেন্ট বা রিয়াক্ট্যান্টগুলো নোন রিয়াকশান ফলো করবে। ওকে, তো এখানে আমাদের একটা কম্পাউন্ড নিয়েছি, এখানে আমরা বন্ড ব্রেক করতে পারি, এখানে বন্ড ব্রেক করতে পারি না, এটা অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে আছে। অ্যান্ড এই বন্ডটা আমরা ব্রেক করতে পারি, হেটারো অ্যাটমের মধ্যে বন্ড আছে, তো এটাকে আমরা বন্ড ব্রেক করব। অ্যান্ড সিনথেটিক ইকুইভ্যালেন্ট সি বন্ড ও ব্রেক করছি, অ্যান্ড আমাদের সিনথেটিক সিনথনস আসবে। অ্যান্ড আমাদের এখানে কার্বন আছে, তো কার্বন আমাদের ইলেকট্রোনেগেটিভ কম হওয়ার জন্য প্লাস চার্জ, অ্যান্ড অক্সিজেন মাইনাস চার্জ। অ্যান্ড সিনথেটিক ইকুইভ্যালেন্টে এই পজিশানে আমরা যেখানে কাউন্টার আয়ন অ্যাড করব সেখানে আমাদের
এমন কাউন্টার আয়ন অ্যাড করতে হবে যেগুলো সহজেই রিয়্যাক্ট করে, ঠিক আছে, যে যখন আমরা ব্যাকওয়ার্ড সিনথেসিস করব তখন যাতে ওই কাউন্টার আয়নটা সহজেই রিয়্যাক্ট করে বেরিয়ে যায়। তো আমরা এখানে Cl অ্যাড করব অ্যান্ড মাইনাসের সঙ্গে H+। তো আমি বললাম যে আমাদের সিনথন্স থেকে সিনথেটিক ইকুইভ্যালেন্ট তৈরি করার সময় যে কাউন্টার আয়ন অ্যাড করব সেগুলো যাতে মোর রিঅ্যাক্ট্যান্ট হয়। তো সেই রকমই আমি কিছু মোর রিঅ্যাক্ট্যান্ট কাউন্টার আয়ন রেখেছি যেগুলো কার্বনিলের সঙ্গে জয়েন হয়ে সহজেই রিয়্যাক্ট করে। তো সেই সিরিজগুলো দেখে নাও। তো আমি একটা ক্রোম দিয়েছি যেটা কার্বনিলের সঙ্গে কাউন্টার আয়নগুলো অ্যাড হলে মোর রিয়্যাক্ট করে। তো ফার্স্টলি আছে আমাদের হ্যালাইড গ্রুপ, HL দিয়েছি হ্যালাইড গ্রুপ। কার্বনিলের সঙ্গে হ্যালাইড জয়েন করলে ইজিলি সেগুলো রিয়্যাক্ট করে, ঠিক আছে। তো আমাদের হ্যালাইডের মধ্যে Cl অ্যান্ড Br অ্যাড করতে পারি অ্যান্ড বিভিন্ন ক্রোম দিয়ে দিয়েছি, আমি দেখে নেবে। তো আমরা এবারে একটা রেট্রোসিনথেসিস অ্যান্ড সিনথেটিস একসঙ্গেই দেখব, ঠিক আছে, যে কীভাবে রেট্রোসিনথেসিস করছে এবং ওই রেট্রোসিনথেসিসের সিনথেটিস ইকুইভ্যালেন্ট বা রিঅ্যাক্ট্যান্ট থেকে আমরা আবার ব্যাকওয়ার্ড প্রসেসে সিনথেসিস করছি, সেই জিনিসটা একসঙ্গে আমরা দেখব। তো ফার্স্টলি যে কম্পাউন্ডটা আমরা নিয়েছিলাম সেই কম্পাউন্ডে আবার নিয়েছি অ্যান্ড বন্ড, আমরা এই বন্ডটা ব্রেক করেছি। এই বন্ডটা ব্রেক করলে আমাদের সিনথন্স আসে। এটা আসে অ্যান্ড আমাদের সিনথেটিস ইকুইভ্যালেন্ট কী আসে, সিনথেটিস ইকুইভ্যালেন্ট এটা আমাদের সিনথেটিস ইকুইভ্যালেন্ট আছে অ্যান্ড আমাদের এটা লাস্ট এসেছে সিনথেটিস ইকুইভ্যালেন্ট বা এইটাই আমাদের রিঅ্যাক্ট্যান্ট। তো আমরা ব্যাকওয়ার্ড সিনথেসিসে এইটাকে আমরা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে নেব। তো আমরা এখানে নিয়েছি সিনথেসিস করছি, সিনথেসিস করলে আমাদের রিঅ্যাক্ট্যান্ট নিয়েছি। তো আমাদের এখানে যে অ্যালকোহলের OH গ্রুপের O আছে, যেটা O তো আমাদের লোন পেয়ার আছে, তো এখানে ইলেকট্রন এর দান করার ক্ষমতা আছে। এবং এইখানে যে আমাদের গ্রুপটা আছে, এইখানে যে কার্বনটা আছে অক্সিজেনের সঙ্গে, তো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি হওয়ার জন্য সে কার্বনের থেকে বন্ডটা নিজের দিকে টানতে থাকবে এবং ইলেকট্রন টানার চেষ্টা করবে, ফলে এখানে যে কার্বন থাকবে তার ইলেকট্রন ডেনসিটি কম থাকবে এবং এই অক্সিজেনের ইলেকট্রন বেশি থাকার জন্য সে ইলেকট্রন দান করতে চাইবে, সে এমন জায়গায় দান করবে যে জায়গায় ইলেকট্রন ডেনসিটি কম। তো এইভাবে ইলেকট্রন দান করবে, এখানে অ্যাটাক করবে অ্যান্ড এই বন্ডটা অক্সিজেনের দিকে চলে যাবে অ্যান্ড আমাদের তৈরি হবে কি, অ্যান্ড আমাদের অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার জন্য মাইনাস চার্জ অ্যান্ড এই অক্সিজেনের ইলেকট্রন দান করার জন্য প্লাস চার্জ। তো আমাদের একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা থাকবে অ্যান্ড আমরা জানি যে প্লাস চার্জ অ্যান্ড মাইনাস চার্জ আয়ন কখনো স্টেবল ফর্মে থাকতে পারে না, সেই জন্য তারা কী করবে, এইখান থেকে এই মাইনাস চার্জটা এইখানে ডোনেট করবে অ্যান্ড এখানে যে আমাদের কাউন্টার আয়নটা অ্যাড করেছিলাম, আমি আগেই বলেছি যে এমন কাউন্টার আয়ন অ্যাড করবো যেগুলো সহজেই রিয়্যাক্ট করে। তো আমাদের এই Cl এখান থেকে সহজেই বেরিয়ে যাবে অ্যান্ড এখানে যে প্লাস চার্জটা আছে এই প্লাস চার্জটা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন ইলেকট্রন দান করে দেবে এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে অ্যান্ড আমাদের এখান থেকে কী বেরোবে, HCl বেরিয়ে যাবে অ্যান্ড আমাদের কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। টার্গেট মলিকুল আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। আমরা যে ফার্স্ট টার্গেট মলিকুলটা নিয়েছিলাম সেইটাই আমাদের চলে এলো ব্যাকওয়ার্ড সিনথেসিসে অ্যান্ড আমরা এই টার্গেট মলিকুলটা আবার যদি রেট্রোসিনথেসিস করি তাহলে আমাদের আবার এই রিঅ্যাক্ট্যান্ট চলে আসবে। ক্লিয়ার? কার্বন হেটারো বন্ড ডিসকানেকশন, আর নেক্সট দিন দেখবো কার্বন কার্বন বন্ড ডিসকানেকশন হয় কি না হয়, আরও আদার্স এক্সাম্পল দিয়ে এবং আদার্স ভিডিওগুলো। আর নেক্সট দিন FGI এরও ভিডিও দেখবো যে কী করে FGI করা হয়, ফাংশনাল গ্রুপ ইন্টারকন।